ফুটবল পরিভাষায় ক্রুইফ টার্ন বলে একটা ব্যাপার রয়েছে। অসাধারণ একটা মুভ যেটা মাস্টার করেছিলেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ইউহান ক্রুইফ। ক্রিকেট পরিভাষাতেও পাকিস্তান টার্ন নামে একটা নতুন টার্ম যোগ হওয়াটা এখন সময়ের দাবি। এটাও তো পাকিস্তানের অসাধারণ একটা মুভ আপনি যদি একদিক থেকে দেখেন নেগোসিয়েশনের জায়গায়, এবং সেই নেগোসিয়েশনে পাকিস্তান যেইভাবে ইউটার্ন নেয় সেই ইউটার্নকেই আপনি পাকিস্তান টার্ন হিসাবে যদি বলেন, আমার মনে হয় ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বুঝতে পারবেন কি বলছেন, কি বলতে চাইছেন। সেই জন্য বলছিলাম ক্রিকেট পরিভাষায় এই পাকিস্তান টার্নটাকে যোগ করাটা সময়ের দাবি। এই নিয়ে ৩ বার তাদের ইউটার্নের হ্যাটট্রিক হয়ে গেল, বা পাকিস্তান টার্নের হ্যাটট্রিক হয়ে গেল। ভারতের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা তারা যেইভাবে খেলছে সেই বাস্তবতার নিরিখে আমি বলছি। তবে পাকিস্তান এই শেষটা যেরকম করেছে, আপনি এটাকে তো ওই যে অসাধারণ একটা মুভ স্কিল সেটা তো বলতেই পারেন, কিন্তু একই সঙ্গে উল্টা দিক থেকে বললে ছ্যাঁচড়ামিও বলতে পারেন। কেন আমি এই আলোচনাটা করছি এবং বাংলাদেশ যে এই পুরো ঘটনা প্রবাহে আমরা যে শুধু দাবার গুটির বাইরে খুব একটা কিছু না, সেটা নিয়েও একটু কথা বলবো। তবে পাকিস্তানের একটা দাবির প্রতি আমার পূর্ণ সহমত রয়েছে এবং আমি মনে করি ওই একটা জায়গাতে ভারত অন্যায় করছে। এইটা প্রতি আমার কোন জায়গাটা সব মিলিয়ে আলোচনাটা আসলে করছি। পাকিস্তানের ইউটার্নের হ্যাট্রিকের কথা বলছিলাম। ধরেন 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, ভারতের মাটিতে গিয়ে পাকিস্তান খেলবে না, খেলবে না তো খেলবেই না, এইটা যত কিছুই বলা হোক না কেন তারা কোনোভাবেই রাজি না। ফাইনালে রাজি হয়েছে না, খেলেছে না, ভারতের মাটিতে গিয়েই খেলেছে না। আচ্ছা, হেরেছে ওই আলোচনা আর করার দরকার নেই, কেননা ওয়ার্ল্ড কাপ খেলা হলেই পাকিস্তান ভারতের কাছে হারে, তো সেটা বাদ দিলাম, খেলেছে তো। নাম্বার 1, হ্যাট্রিকের সেকেন্ডটা এই এশিয়া কাপে সর্বশেষ হ্যান্ডশেক কাণ্ডের পর যে ইউএর বিপক্ষে ম্যাচে পাকিস্তান মাঠে নামবেই না, যাবেই না, হোটেলে বসে রয়েছে, আইসিসিকে তারা জানিয়ে দিচ্ছে, মিটিং করছে, তাদের প্রধানমন্ত্রী বলছে, এই অনেক নাটক টাটক করলো না, শেষে গিয়ে তো তারা ম্যাচটা খেলেছে না, আবার ওই ইউটার্ন নিয়েছে এবং পারফেক্ট হ্যাট্রিকের মতো। প্রথমটা যে ফুটবলে, আবার ফুটবলটা আমি বলছি, ফুটবলে পারফেক্ট হ্যাট্রিক হচ্ছে গিয়ে আপনি যদি ডান পায়ে গোল করেন, বাম পায়ে গোল করেন, হেড দিয়ে গোল করেন। সো এইখানটাতে হচ্ছে গিয়ে একটা ঘটনা ঘটেছে, তারা ভারতের মাটিতে খেলতে যাবে না 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। 2024 এশিয়া কাপে হয়েছে যে ইউএর বিপক্ষে ম্যাচ খেলবে না ওই ভারতের বিপক্ষে ম্যাচে হ্যান্ডশেক কাণ্ডের জের ধরে। আর এই 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে এসে দাঁড়ালো যে বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ তারা খেলবে না। পারফেক্ট হ্যাট্রিকের মতো আর কি, পাকিস্তানের পারফেক্ট ইউটার্ন কিংবা পাকিস্তান টার্ন, সেইটারও শেষ পর্যন্ত সমাধান হয়েছে যে তারা ভারতের বিপক্ষে খেলবে। যা যা হয়েছে ওই যে এগুলো পুরোটাই নাটক, ওইটা পুরোটাই স্ক্রিপ্টেড। ভাই আমি বলছি, এখন বিভিন্ন গণমাধ্যমে, প্রথিতযশা গণমাধ্যমে আপনারা ওই নিউজ দেখছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এরকম একটা চিঠি লিখতে বলেছে, সেই চিঠিটা প্রেস রিলিজ আকারে দেওয়ার পরে 16 মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে আইসিসি মেল দিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার পরবর্তীতে সেটা কনফার্ম করেছে যে তাদের এই ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ম্যাচটা তারা খেলবে, বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে তারা খেলবে। তো পাকিস্তানের যে ইউটার্নের হ্যাট্রিক, তাদের দেশের স্বয়ং প্রধানমন্ত্রী তো ইউটার্নে মাস্টার, শাহবাজ শরীফ স্বয়ং তিনি বলছেন যে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলবো না, অথচ সেই ম্যাচটা তারা খেলে ফেলেছেন। সো এই জায়গাটাতে তো আর আলাদা করে বলার কিছু রয়েছে বলে আমার মনে হয় না। শুধু ওই পাকিস্তান টার্ন এই শব্দটাকে ক্রিকেট পরিভাষায় যুক্ত করাটার কথাই আমি বলছিলাম। এবং এইটাকে আপনি একটা স্কিল বলতে পারেন। সবাই জানে যে না পাকিস্তান খেলবে, কিন্তু পাকিস্তান যে দর কষাকষি করছে সেইখান থেকে তারা কিভাবে বিজয়ী হিসেবে বের হয়ে আসবে, এইখান থেকে পাকিস্তান বিজয়ী হিসেবে কিভাবে বের হয়ে এসেছে আমাকে একটু বলেন তো দেখি। ভাই যেই দাবিগুলো করেছে বলে ওই যে মিডিয়াতে আসছে, এখনো তো অফিসিয়ালি যেগুলো দিয়েছে যেগুলোতে আমরা আলোচনা করেছি, এর বাইরে যেগুলো হয়েছে যে পাকিস্তান ভারতের বিপক্ষে সিরিজ খেলার নিশ্চয়তা চায়, ভারত পাকিস্তান বাংলাদেশকে নিয়ে সিরিজের নিশ্চয়তা চায়। আশ্চর্য, ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান খেলবে না বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য, সেই নেগোসিয়েশনের লাস্ট অংশ হয় যে আমরা ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবো, আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান নিয়ে একটা ট্রাইনেশন টুর্নামেন্ট করব। এটা হয়, আপনি তাদের বিপক্ষে বিদ্রোহ করছেন, বিপ্লব করছেন, কিন্তু শেষে গিয়ে আবার অনুনয় বিনয় করছেন যে না ভারতের সঙ্গে যেন এই সিরিজ খেলাটা হয়। সেই জন্য আমি বললাম যে এটা আসলে একটা ছেঁচড়ামের পর্যায়ে চলে গেছে। কিন্তু আপনি দেখেন এই যে আলোচনার এই প্রেক্ষাপটে এখানে ভারতীয় ক্রিকেট বোর্ড কোথায়? আমি ভারতকে ডিফেন্ড করছি না, কারণ ভারত আপনি অফিসিয়ালি তো এই সিনারিওতেই নাই, ভারত এই সিনারিওতেই নাই, কেননা এখানটাতে পিসিবির সঙ্গে আইসিসির মিটিং, তারা যেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলেন। ওই মিটিং বা এর ঘটনা প্রবাহে তো ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ সংযুক্ত ছিলেন না,
এটা আইসিসির ব্যাপার। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ভাইকে ডেকে নিয়ে গেছেন। বাংলাদেশ এটার পার্ট না, কিন্তু ডেকে নিয়ে গেছেন যে না ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট থাকলে তারা তাদের দেন দরবারের জায়গাটা বা তাদের ফেস সেভিং এর জায়গাটাতে তারা ঠিক থাকতে পারেন, সেই হিসেবে তারা ডেকে নিয়ে গেছেন, সেই হিসাবে তারা বাংলাদেশের অনুরোধে পাকিস্তান খেলতে রাজি হয়েছে, সেইটা তারা বলে বেড়াচ্ছেন। এবং আমি অনেক ভিডিওতে, কয়েকটা ভিডিওতে, এই যে গত 2 দিন আমি তো বলছি, এটা আমি বলেই যাব যে এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের স্রেফ নির্লজ্জতা। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে পারেনি, কিন্তু তার অনুরোধে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলছে এবং সেটা সগৌরবে প্রচার করে বেড়াচ্ছেন। বাংলাদেশের অনুরোধে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলছে, কিন্তু বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি রাখতে পারেন নাই, তিনিও পারেন নাই, পাকিস্তানও আসলে পারে নাই। এখন হচ্ছে কি, ওই যে আমরা ট্রাইনেশন খেলবো পাকিস্তান ভারত মিলে বা ভারতের সাথে, তো আমি বলছিলাম যে এর মধ্যে তো ভারত নাই এই নেগোসিয়েশনে। দ্বিপাক্ষীয় সিরিজ বা ট্রাইনেশন, ওইটা তো আইসিসি ওইটার কি করবে, এটা তো বোর্ড টু বোর্ডের ব্যাপার। তো আইসিসির ওখানে কিছু করার আছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সেটা আলোচনা করতে হবে। সো সেই আলোচনার টেবিল তো এই জায়গাটা না, কিন্তু যখন ওই আলোচনার টেবিলে এটা ওঠে, সেটা আসলে একটু ছ্যাঁচড়ামের মতোই লাগে যে ভারতের বিপক্ষে সবকিছু করে টোরে ফাইনালে গিয়ে তাদের সঙ্গে আমরা ম্যাচ খেলবো, আমাদের কিছু টাকা পয়সা বেড়ে দাও, ওই ম্যাচের মূল্য যেহেতু বেশি, ব্লা ব্লা ব্লা। এইটা আসলে ঠিক আত্মমর্যাদার সঙ্গে যায় না। এই যে আমরা এত আত্মমর্যাদা করি না, সেটার সঙ্গে এই জিনিসটা যায় না। তবে আমি যেটা বলছিলাম, পাকিস্তানের একটা দাবির প্রতি আমার পূর্ণ সহমত রয়েছে এবং আমি মনে করি ওই দাবিটা ভীষণ রকমের যৌক্তিক। সেটাকে জানেন? হ্যান্ডশেক করাটা। গত এশিয়া কাপে ভারত যে ডিসিশন নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করবে না, তাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব সেই সিদ্ধান্তটা নিয়েছেন, পুরো টিমের সিদ্ধান্ত। তারা বলেছেন সেটা বোর্ডের সিদ্ধান্ত, অবভিয়াসলি সেটা সরকারের সিদ্ধান্ত, অবভিয়াসলি সেইটা হচ্ছে যে কাশ্মীরের পেহেলগামে যে হামলা, সেইটার প্রেক্ষাপটে সেই সিদ্ধান্তটা নেওয়া। তো আমার হিসাবটা প্লেন এন্ড সিম্পল, যদি ওই ঘটনার যে ক্রিকেট মাঠ পর্যন্ত এত প্রবলভাবে আসে, ভারত পাকিস্তান ম্যাচ হবে না। কিন্তু ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামবে, সেটাতে তাদের আপত্তি নাই, কিন্তু পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করবে না, এইটা হয় না। এইটা ক্রিকেট ও স্পিরিটের সঙ্গে যায় না। ঠিক যেমনভাবে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবো কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, ওইটা যেরকম যায় না, ভারতও ঠিক তেমনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবো কিন্তু তাদের সঙ্গে হ্যান্ডশেক করবো না, এইটা আসলে যায় না। এবং সেই ঘটনার প্রেক্ষাপট ধরে এশিয়া কাপ জেতার পরেও সেই ট্রফি কিন্তু ভারত এখনো পায়নি। মহসিন নাকবি সেই যে ট্রফি নিয়ে চলে গেছেন, ট্রফি তো যে কোথায় আছে, ওই ট্রফি ভারত আদৌ পাবে কিনা আমি জানি না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এই নেগোসিয়েশনে যুক্ত থাকতো, তাহলে নিশ্চিতভাবে তারা সেই ট্রফির দাবিটাও করতো। এবং মহসিন নাকবির কাছে সেটা একটা বিরাট ব্যাপার যে এশিয়া কাপের ট্রফি আমি দেইনি, কেননা ভারত তার হাত থেকে নিতে সেটা রিফিউজ করেছে। সো এই হ্যান্ডশেকের দাবিটা আমি সিরিয়াসলি মনে করি যৌক্তিক। এবং 15ই ফেব্রুয়ারি কলম্বোতে যেই ম্যাচটা হবে বলে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলে আসছি, 17টা 27টা 57টা 67টা ভিডিওতে 127 বার আলোচনাতে আমি বলেছি যে ভারত পাকিস্তান ম্যাচ হবে, এটা না হওয়ার কোনো অপশন নাই। পাকিস্তান এটা এফোর্ড করতে পারে না। তাদের কিভাবে একটু বিজয়ী ফিলিং দিয়ে এই জায়গাটাতে নিয়ে আসা যায়, সেটাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সেটাই আলটিমেটলি হয়েছে। পাকিস্তান ভাবছে তারা জিতেছে, বাংলাদেশকে তো আসলে বুঝিয়েই দিয়েছে বাংলাদেশ বিরাট জিতেছে, কেননা আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনুরোধেই তো এটা আসলে হয়ে গিয়েছে। কিন্তু এখন 15ই ফেব্রুয়ারি ম্যাচটা যখন বাস্তবতা, এটা যখন হচ্ছেই, বাস্তবতা সবসময়ই ছিল, এখন যেটা সেটা অফিসিয়াল, সেই জায়গাটাতে আমি বলছি ভারতের অবশ্যই উচিত পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ওই মাঠে হ্যান্ডশেক করা। কারণ আপনি যখন মাঠে খেলতে নামছেন, এইটাতে এত টাকা পয়সার বিষয় রয়েছে, এত কিছু করে আমরা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ খেলছি, তখন আপনি বলতে পারেন না যে না আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা আসলে তাদের সঙ্গে হ্যান্ডশেক করবো না। সেইটা ক্রিকেট ও স্পিরিটের সঙ্গে যায় না, কোনোভাবেই যায় না। সো পাকিস্তান পুরো ঘটনা প্রবাহটাতে তাদের ওই যে ইউটার্নের হ্যাট্রিক, তাদের প্রধানমন্ত্রীর কথার পর্যন্ত কোনো মূল্য নাই, তার কথারও ইউটার্ন হয়, এইটা হচ্ছে গিয়ে ক্রুইফ টার্নের মতো পাকিস্তান টার্ন একটা টার্ম যোগ করা উচিত ক্রিকেটের পরিভাষায়। এত কিছু সবকিছু বলা সত্ত্বেও আমি মনে করি যে পাকিস্তানের এই নেগোসিয়েশন টেবিলে যদি এই আলোচনাটা আসুক বা না আসুক, যেভাবে জিনিসটা শেষ হয়েছে, আমি মনে করি যে পাকিস্তানের সঙ্গে অবশ্যই 15ই ফেব্রুয়ারি ম্যাচটাতে ভারতের ক্যাপ্টেন সহ তার পুরো দলের কোচিং স্টাফের সবারই আসলে হ্যান্ডশেক করাটা উচিত। পাকিস্তানের ওই একটা দাবির সঙ্গে আমার পূর্ণ সহমত রয়েছে। বাকিগুলা পাকিস্তান আসলে বাংলাদেশকে গুটি করে জাস্ট খেলে দিয়েছে, কিন্তু তাতে আমরাও নিজেদের বিজয়ী ভাবছি। আর পাকিস্তানও এখান থেকে যা পেয়েছে, সব আলোচনা শেষ করে এত কিছু করে টোরে যে ভারতের বিপক্ষে সিরিজ ট্রাইনেশন ওগুলার কোনো নিশ্চয়তা পায়টাই নাই, কিন্তু তারপরেও তারা